হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সহিপা দেব মোদের মন প্রাণ মোরা সহিপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বা দেশে রহিলার নবী জান মা জান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। কফি কত মূলা কত আসলে হাতের কানে দিকে আমরা জীবন আর আসবো না এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে। আপনাদেরকে কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি। এক ফাইল মাত্র 200 টাকা, আপনার পূর্ণ যৌবনত্বের ফিলিংস ফিরে পাবেন। টাকা রেডি, আর আমাদেরকে পাবেন না। নিয়ে যান 2 বোতল মাত্র 400 টাকা। আজকে দিমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ছেড়ে যাননি, এই একটা নাম দিতে পারো বা বিষয়বস্তুর আলোকে অটো নদী, অটো সাগর রাসূলের জন্য, রাসূলের সম্মান, সব জায়গায় রাসূলের জিকির, কতগুলো সুন্দর সুন্দর নাম। ওই বিবেক আগে করতে মতিয়া লেছে দেখাচ্ছে নামে হইলো কেমনে সিটিং বেজি নাম ভরে দিব। এটা লই আড়াই প্রত্যেকটা ওয়াজের তো শিরোনামে আমি নাম বলিয়ে দিই। লিখবি নাকি নুরুদ্দিন? কিতা লিখবি? 22 সালের সারা তুইও তো ভরে দিছ কাইলে। আয় তো করে রাডারের মতো সাইতে আছে। ইডি ওয়াজ কোন শিক্ষিতরা শুনেনি ভাই? ক শিক্ষিতরা বিষয়টার দিকে চায়। কত সুন্দর বিষয়টা ডিমারিয়ার মতো বানাই দি, কিন্তু তোরা কাপ নীতি জানোস না। ক্যাভেন্ডিশ সেড বিউটিফুল নেম ইজ বেটার দ্যান লট অফ অয়েল। বিজ্ঞানী ক্যাভেন্ডিশ বলেন সুন্দর একটি নাম রাশি রাশি স্বর্ণের চেয়ে উত্তম। মেইন হলো তোর ভিডিওটা তোর ডিফেন্স করবো নামের উপরে। মুসল্লি কালেকশন এই এত হাজার বছরে বাংলাদেশে কেউ এটা ওয়াজ করছে? এবার চিন্তা কর কয়শো ঘন্টা থিম করা লাগছে এই নামটা আবিষ্কার করছে। মুসল্লি কালেকশন শুনছি কোন এসব কথা। আমাকে বোর্ডের চেয়ারম্যান সাইফুদ্দৌলা কয় এটা 500 বছরের সারা ডায়লগ হয়েছে। এই হলাগুনের এটা আনি দি নিতে আর না। তো আয়াত তেলাওয়াত করছি, ওয়াজ খারাপ হইতো না ভাই। আইনজিনের মোবিল উড়ে আস্তে আস্তে কতক্ষণ করছে না করলে শরীর হিট ওঠে না, বুঝছা? মন ভালো আছে, মন খারাপ নাই হাতের। এখন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কিরগে গাড়ি কর ওয়াদ্দুহা, প্রভাত বেলা 7টা 8টা সূর্য যখন খুব ধারণ করি টর্চলাইট মারে, এই সময়ের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্র যখন সমগ্র ওয়ার্ল্ডকে ঢেকে দেয় অন্ধকারের চাদরে, কম্বল দিয়ে ডাকিয়ে লাগে। এই দুই জিনিসের কসম দিয়ে বলতেছি আমি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি, কখনো যাবেনও না, যেতে পারেন না। সুবহানাল্লাহ। আমি কইলি কেন টেয়াজেন বেলা আয় খাইছি সুবহানাল্লাহ লিজে তো আইনছি কেন রে? তোরা খাবি বুট। তাইলে বিশ্ব নবীর জন্য ইচ্ছে একটা শ্রেষ্ঠ ঘোষণা আর কি হতে পারে? আমার নবীকে আল্লাহ ছাড়েন নাই। তাইলে আমরা নবীর কি ফলোয়ার্স? আমরা নবীর অনুসারী উম্মত, আমাদের কি ছাড়বনি? কথার কথা, আব্বা যদি ওলারে গর্ত বার করে দেয় বাজ্জা গেল তোর নাতির আর বেল আসেনি, আর আব্বা যদি ওলারে মহব্বত করে তাহলে তার সন্তান বন্ধু বান্ধব সব দিকে ভালোবাসবে। আমার আল্লাহ জাল্লা শাআনু তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ছেড়ে যাননি, তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আল্লাহ জাল্লা শাআনু সূরা কাউসারে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী অবশ্যই 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 আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে আপনারা বলছেন শরবত পানি, কেন? তাফসিরে লেখে কাউসার আয় খায়রে কাসির, অধিক অধিক কল্যাণ, দুনিয়া আখিরাতে যত কল্যাণ থাকতেও পারে সব কল্যাণ আমি আপনাদের দিয়ে লাইলাম।
সহিহ আল বুখারীর একখান হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ওতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, এই জমিনে যত খনিজ পদার্থ আছে, নিয়ামত আছে, বাংলাদেশে গ্যাসের খনি, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, সকল নিয়ামতের খনি, খনিজ দ্রব্যের খনির চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস না? আল্লাহু আকবার। দেখছেন, আমার নবীর সব দিয়ে দিছে। তো নবী যদি হয়, আমরা হুড়ি এমনি। কোম্পানির ম্যানেজার যদি বেতন 2 লাখ হয়, ইন্ডাস্ট্রি বন্ধ হইতো না আল্লাহ দিলে, তাইলে লেবারের চাকরিও যাইতো না। ঠিক নি রে? অনেক অনেক ধর্মের যে তালের খোদা হে তালের বান্দা, খোদায় বন্দারে মাস ঢুকে দি খেরের বেনি দি খাড়া করে না, খোদাও এবার বন্দা মরলে বন্দারে শীতে গোলাপনি হুড়ি যাবে। যে তালের খোদা হে তালের বন্দা, ঠিক নি রে? আঙ্গ নবী হুড়া হুড়ি নাই, রহমত আসিনি, হুটবুনি ইন্না তাই না কাল দিয়ে লেছি হুড়া হুড়ি নাই। আমি একদিন ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল, এটা হড়ি একটু আলট্রাসোনোগ্রাফি করলাম আয়াত গারে, কইলাম আল্লাহ 2020 সালে 21 সালে ওয়াজ করিলাম, আফসারি লাড়া খাওয়াইলো, 50 সালে সিটিং নাই, মরে গেছে। আর কিতা কে আমারে চিনবে এই জগতের, কত বক্তা আসবে যাবে। পরে আমি চিন্তা করলাম, যাক আমার মাবুদ তো থাকবো, তা আমরা কবরে থাকি 40,000 বছর পর এন্তেকাল হমু, আল্লাহ যদি থায় ওনার তো ধ্বংস নাই, উনি আবার আমাদেরকে কবর থেকে উঠে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে নেবেন। আমাদের মাবুদের লয় নাই, ক্ষয় নাই, অবিনশ্বর। আপনার প্রভুর ফেস বসকাইতো না, সব সময় থাকবো। লিল্লাহে তাকবীর। তাইলে আঙ্গ নবীও ঠিক, আল্লাহও ঠিক, তাইলে আঙ্গ কোম্পানি হুড়াহুড়ি। একদিন ইসলামী ব্যাংকে যাই, কইলাম রে ভাই কিতা হুনিয়ের ফেসবুকে পেলে আন্নগো ব্যাংক হুড়ি যাবে কই, আপনি এখন দিয়ালাম আফসারি ভাই আপনি কিতা কোন, 200-300 ব্যাংক বাংলাদেশে, আমরা রুল নম্বর 1 হুটলে 300 রুল নম্বর হুটবো, এরপরে 299, তারপর 298, আঙ্গটা হুট টুইটটা আনতে পাইতেন না। আমি কইলাম আসলে? হ্যাঁ, আমাদের রহমতুল্লিল আলামিন নবীকে আল্লাহ যে রহমত বরকত দিছেন, হুড়াহুড়ি নাই, আঙ্গ হুড়াহুড়ি নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ শানু আরো কয়, ও নবী ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখ্যাতি জিকির উচ্চে তুলে ধরেছি। কালিমাতে 26 হরফ নবী, 12 হরফ আপনার, 12 হরফ আমার। আজানে অর্ধেক আপনি অর্ধেক আমি, কোরআনে কারিমে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রাখছি। কাফে মুখাতে প্রণাম দিয়ে হলেও আপনাদের স্মরণ করছি, নামাজে আপনি আছেন আমি আছি, সব জায়গায় আপনার আমি স্মরণ রাখছি। রাফানা ফেলের ফাইল আল্লাহ, আল্লাহর শক্তির শেষ আছে না, মর্যাদার শেষ আছে না। আল্লাহ যারে উড়ে কদ্দুর উড়ে, এটা উনি ছাড়া কেউ জানে না। তাইলে নবীরে কদ্দুর উড়েছে, এই জগতের মানুষ নবীরে কিতা চিনবে, কি মর্যাদা তার। পৃথিবীতে এক মহামানব আছে, প্রতি মুহূর্তে তার নাম টাওয়ারে টাওয়ারে ঘোষিত হচ্ছে। জাপানেরা সর্বপ্রথম সূর্য দেখে শোভে সাদেকের সময়, সেখানে টাওয়ারে এক মহামানবের নাম আজানের ধ্বনিতে ভেসে আসে বিশ্বে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সিঙ্গাপুরেরা সূর্য দেখে, থাইল্যান্ড দেখে, বাংলাদেশ দেখে, এই গ্লোবাল এই বিশ্বে সূর্য দেখে। আজান চলছে পৃথিবীর কোথাও না কোথাও, কোথাও ফজরের আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান প্রতি মুহূর্ত চলছে। এই আজানের ধ্বনিতে ধ্বনিতে টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম উচ্চারিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কথা হাসানি আইয়েন, আল্লাহ কো হুজুর শুধু আয় আমনের জিকিরটা হইছে তুই হিডানো, আমনে জিয়ানো হইছেন, হিড হবে এক রূপে। মক্কা মুকাররমা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে, 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন জ্বলে এনে। হজে গেলে বুঝবেন, এই আবু কুবাইস পাহাড়ে পৃথিবীর সবচেয়ে উপর অংশ নবীর জন্ম। লক্ষ লক্ষ পয়গম্বর আইছে, কারো বাড়ি মক্কাতে নাই। বেগুন বাসানি
রোহিঙ্গা এমনে তুই হেমনে আইছে, সিরিয়া তুই আইছে, ইরাকে তুই আইছে, মিশরে তুই আইছে, এই কিন্তু মক্কা মুকাররমা প্রি স্টেট রাখে দিছে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের জন্য। যেভাবে আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান প্রি স্টেট, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এই দেশের কে রাজা আছিল ওইটা ইয়ান করে আমরা যুদ্ধ করি খাই না। আরাকান প্রি স্টেট, এই মক্কা মুকাররমার প্রেসিডেন্ট কে এই পর্যন্ত লেখাও নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রি স্টেট বানায় রেখেছে। আবু জাহেল সিটিং কয়েকদিন তামাশগিরি করে চাঁদাবাজি করে খাইছে আর কি হাতে, কিন্তু আসলে এত প্রেসিডেন্ট টান টান নয়, ঠিক না? এই আবু কুবাইস পাহাড় সবকিছুর উপরে, এই জন্য মক্কাবাসীরা বিশ্বের সর্বপ্রথম চাঁদ দেখে। এর একদিন পর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের লোকেরা চাঁদ দেখে, লন্ডন আর বাংলাদেশ। ওই এটা গ্লোবাল ভাবে উপরেতে হুজুরের কদম মোবারকের নিচে জমজমের পানি। এখানে 54 ডিগ্রি তাপমাত্রা কেন দিছে? যাতে যেন আগে ভাগে মানুষ না থাকে। কথা বুঝছেন নি? গরমে যখন সব দায়, কিন্তু ইয়ে কিন্তু পানির খনি। এটা হাজর আলাইহিস সালামের মাধ্যমে এটা আল্লাহ প্রকাশ করে দিছে। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের ইয়েনো বনবাসও দিছে। আল্লাহর টার্গেট হইলো বাইবর ইয়েনো কোন পয়গম্বর ঐতো নিয়েনো আমার রাসূলুল্লাহ এটা রায় দিছি ডাইরেক্ট। আবু উসেদ যুদ্ধে হুজুর মদিনা মুনাওয়ারা হিজরত করিবার আগে যুদ্ধ একটা লাগে, পুরা আরবের নেতা ব্যক্তি মরি শেষ। আল্লাহ টার্গেট হলো আর নবী আইয়ে লাগছে এলো এত নির্বাচন টির্বাচন নাই, ডাইরেক্ট আর হুজুরের কাছে ক্ষমতা আনিবে, একে আনি দিয়ে যাইব কানে ধরি। আউস খাজরা আছে তারা কোবাকুবি লাগলে সম্পাদিকেরা করো আইয়ে লাগছে এক নেতা। এরপরে দৈনি বাজারের কোবাকুবি লাগলে মোহাম্মদ নামে এক নেতা ইয়া আনাবে একে রাখে মুসলমান হই। হেতারা আগে মাইর খাই আর বল নাই, বেকে দামকায় মোহাম্মদ আইয়ে মোহাম্মদ আইয়ে। আসল কথা এর আগে 10 বছর আগে যুদ্ধ লাগি ওকে মেম্বার চেয়ারম্যান কেউ নাই। এটা আল্লাহ নবীজি কি এটা দান করছে। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসটা পাইলাম। আল্লাহু আকবার। তাইলে নবী ভাই আমরা খুশি না বাজার? এই হুজুরের কদম মুবারকের নিচে জমজমের পানি। এই হুজুরের বাড়িতে হইলো মক্কা মুকাররমা, একই জায়গা। দেখছেন কেমন নবী? এই নবী ভাই আমরা খুশি না বাজার? কেমন নবী ভাই গেছি সব দিছি, কয় আমরা জন্মস্থান ব্যাগের উপর রাখি দিছি। এরপরে আসেন মজার কথা কই, আস্তে আস্তে আগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত রে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ও আমার উম্মত, ফিতনা ফাসাদের জিন্দেগিতে সম্পাড়িয়ারা যদি আমি নবীর একটা সুন্নাত ধরে রাখে, কলিজাতে আঁকড়াইয়া রাখে, 100 শহীদের সমান মর্যাদা পাইয়া তারা জান্নাত দখল করিব। এই আল্লাহর রহমত পাইতে হইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাত লইতে হইব। হুজুর যেভাবে চলছেন 24টা ঘন্টা এভাবে আপনি চলবেন। আপনি যা করেন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারি, ব্যাংক, বিমা, রাজনীতি, সমাজনীতি করেন, অসুবিধা নেই। সংস্কৃতি অঙ্গনে আপনি পদচারণা করেন, নায়ক হন, নায়িকা হন, তবে আপনার কাজগুলো হবে ফরম্যাট। ওই যে ডায়াস আছে না, ইট বানা দিয়ে ইট, এই ডায়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডায়াস মোতাবেক হইতে হইব, ঠিক কি না? ধরেন দেলোয়ার ব্রিক্স কার্টের মধ্যে লেখা আছে, তো এরারে কাদা পরে এমনি দেয় দেলোয়ার ব্রিক্স, দেলোয়ার ব্রিক্স, ঠিক নি রে? দেলোয়ার ব্রিক্স আমরা ডায়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল খাওয়াইতে হইব। গাছ জোরে না আমল করলে এটা হইতো হইব নি? এটা 60 কিল কেন্দ্রে 3 ঘন্টা 80 পৃষ্ঠা লিখছে, মুক্তার মতো লেখা হলা, পুরা হল সচিব সহ ইনভিজিলেটর ব্যাগে কার হলারে হেতে তো ফার্স্ট স্ট্যান্ড করব। ওমা 3 মাসের রেজাল্ট আছে আর ফের আরো আধা ঘন্টা লিখছে হাতে এ প্লাস ব্যাগে হুরা 60 কিল থানা ওমা কিরি 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 কিতে হইল বাইরে মতো করিব ঘুমু তো কিরি 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 কিতে হইল কিরে এত কা ফেল করছে, মুক্তার মতো লেখা ফেফার চ্যালেঞ্জ করে দেয় যে এক্সামিনার লিখি দিছে অপ্রাসঙ্গিক। কি উত্তর যে 80 পৃষ্ঠা লিখছে হাতে একটা প্রশ্নের লগে মিল নেই। তোরা যারা যারা আমল করতে আস নবীর লগে মিল না হইলে লইতো মারি গেলে ফেরেশতারা। নবী বিয়া করছে নি, নবীর বিয়াতে এরকম তোরা যে গায়ে হলুদ করছ চা ছিল নি? সোমপাড়া জসিমা বিয়া করব দত্তহাড়া হোলা হাঁটাছি 30 গে হাতের পরে গায়ে হলুদ দেয় বেল্লাই
ইয়ানো হল 30 গে যায় বাবির হবু বাবির গাল টানে কব ভাবি তোমার গাল তো অনেক শক্ত আমাদের ভাইয়া না গাল অনেক নরম একটা ভাইয়াই পাবা তুমি ভাবির এইভাবে দোয়া করে দে ঠিক নি তাইলে বিয়ে কি বিয়ে হইব নি এরকম সিটিং যুবক গায়ে হলুদ করি না বর্তমানে আমার মাহফিল একজন নাই রে এবার ফতুয়া তা করে জিজ্ঞাসা এ গায়ে হলুদ করি ডেকসেট বাজায় তারপরে ড্যান্স ট্যান্স ডিজে বিয়ে শাদী করে বিয়ে হবে না গান বাজনার মাধ্যমে বিয়ে করলে বিয়ে হইতো না তাইলে হোলামাইয়া যা হইব এদের নাম জারুগা এদের নাম এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে তাইলে কি আসল বিয়া না জাল বিয়া কি বিয়া আর জোরে আচ্ছা নবীদে কবর দিছে সাহাবীর করে দিছিনি কথা কর দিছিনি নবীর জীবদ্দশা হুজুরের সৈন্যরা মারা গেছে না সাহাবীরা মারা গেছে না তো কোন সাহাবীরে কবর দিতে যাই হুজুরের জানাজার আগে এইভাবে উপরের দিকে তরবারির দিকে সেলুট দিছিনি ঠাস দিছিনি তাইলে এটা জাল কবর কি কবর আই এক দুইটা উদাহরণ দিয়ে আর কি আরো কমাইবি আমি ফুল ফিকাপে দিতাম না আচ্ছা নবী তার সাহাবীর করে যে জানাজাটা দিছে জানাজা দিলে 1 কারাত সওয়াব কবর দিলে আরেক কারাত মোট 2 কারাত এই হাদিস কোন আপনারা হাসেন নি জানাজাতে দি হুজুরে আরে সাহাবীরা কইছে হুজুর ছোট্ট করে মুনাজাত দিতেন আসেনি দেখবেন গুগল সার্চ দিলে আপনাদের সুন্নতের ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি কইবেন দা হারে এবড়া আরে এত ভালো মনে করছে এবড়া তো কোবাকুবি লাগাই যার গেরামো দেখবেন আপনি গুগল সার্চ দিলে হাদিসের দাগ নম্বর সহ চলিয়েব কিরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে জায়েজুন আমলা মা হুকমু কিরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সূরা ফাতিহা পড়া জানাজার নামাজে কি দেখবেন যে আইজ এইভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতে ওয়াজিব শাফি সাহেবের মতে সূরা ফাতিহা পড়া রুকন মানে রুকন না হইলে নামাজে হবে না এই কথাটা আজকে আমরা 1500 বছর অনেকে তলায় চাই না আর এই বালা জিনিসগুলো দিতেম গেলে আপনারা হয়জন মন কষ্ট সমালোচনা করেন কারণ ওয়াজ আরে আই বালা কইলে কাম হইতো না আর ওয়াজের সমালোচনা হইব কাল্লা বেইনা জসিমের দোকানের সোমপাড়া বাজার ঠিক নি এ দেখবি হেদার বা এনে বইব বেই লই সকাল 7টাতে এন্দি বইব বাচ্চু নাড়া কে রে আঙ্গ সালামিয়ার বাচ্চু নাড়া এরপরে হেদার বা বিটা নিগিব আফসার হিসাবে হেমিয়ার নাতির বয়স ন হেমিয়া যে সমস্ত মাসলাটি কইছে আমরা এতশো বছর জানাজার নামাজ হড়াইলাম এসব মাসলা তো হাই ন কত কয় লগে দি বাচ্চু নাড়া কিতা কইব হাতে বিড়ি ফিকাপ দি আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি 41 টা কিতাব আমি আবিষ্কার করছি এ কোরআনে কারিমে তুন হে 41 টা কিতাব আঙ্গ সমাজে শক্তিশালী হে 41 টার গুতা নিয়ে কোরআনে কারিম লাইভ সাপোর্টে লই জানেন আপনারা ঠিক কি না নাউজুবিল্লাহ কোন কিতাবের নাম আরো কত শুনবি হেতের এক কবেট কিল লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে তোকে বালাল লাই কইয়ে প্রত্যেকটা আমল রিফাইনিং করি নেন সহি শুদ্ধ করি নেন আমল কম হোক কি হোক কম হোক যাতে আপনি এক্সপেল না হন ফেল না হন তাইলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ এবার সংক্ষেপে আরো কদের কথা কয় নবীজির আল্লাহ কত মহব্বত করে নবীর জন্য অটো সাগর অটো নদী বানাইলেছি হিজরতের সময় আল্লাহ জাল্লাহু শানু কো নবীও আজ্জার ইচ্ছা মারিয়া লাইব দাইজান গই হুজুর আও করে লই যার গই মদিনা তৈয়বা কাবার দিকে ফিরি চায় কান্দে আল্লাহ কো কান্দেন কা পহরানরে হোর বাড়ি বাপের বাড়ি সব আমার ইয়ান বিকাল বেলা কাবাতে আড্ডা দি আল্লাহ আর বুঝি কাবারে দেখতেন না পারে না কিছুদিনের লাইন আপনারা লই যাইয়ের আবার আপনার দিদি ওমে মক্কা মুকাররমা আপনারা যারা আবার করি দের হেতা গহিদের খালায় দেখতেন না
এগুনের 380 মাইল দূরে কুলাইবে বদরে কবর দিও আর আপনার বাড়িতে লাইব্রেরি হইব আপনার যারা পার করে দেয়ার মারি মারি আবু জাইল্লা সিটিং এর বাড়ি হইব বিশ্ব গু হাদিয়া সেন্টার। হুজুর কয় আল্লাহ কিতা কয় হ্যাঁ আপনি কাঁদিয়েন না কয় নবীও এই কুলাইবে বদরে ফেরেশতারা আপনার কাকু ডাকাইতাছে না আবু জাইল্লা এত রেনে গেড়ি নিয়ে যাইব আপনার সাহাবীরা কোবাই কল্লা হালাই সাইয়ুহু জামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর। দেখবেন তারা লেজ কান্দ হালাই দাইব। সূরাতুল কামারে আল্লাহ কইতে আছে আপনি চিন্তা করিয়েন না কাঁদিয়েন না চলে যান। তারপরও নবী কাঁদে। এরপরে আল্লাহ কসম দিয়ে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী এই মক্কা শরীফের কসম দিয়ে আমি বলতেছি আমি আল্লাহ মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত। কিরে আল্লাহ কি খাইব কিল্লা আল্লাহ কি মিছা কথা কয়নি? এ আঙ্গ সম্পানা জসিমের বউ আর হেদায়েতুল্লাহর বউ হারাহারি লাগছে। কাঁঠাল গাছ খানা লই ছাগলে কাঁঠাল গাছ খাইলেছে। জসিমের বউ কয় হেদুর পরে তোকে ছাগলে আঙ্গ কাঁঠাল গাছ খাই শেষ করিলেছে। হেদুর বউ কয় বাবি আল্লাহ তো হেদায়েত না খাই ন। জসিমের বউ কয় হতিনের ঘর হতি নাই সদিন নিজের চোখে দেখছিলা তুই কস খাই ন। এবার হেদুর বউ দুই হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কয় আমার হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কইতারি ওই আঙ্গ ছাগলে তো গো কাঁঠাল গাছ খায় না গো। আল্লাহ কত মহব্বত করি তো করে আল্লাহ কোলে লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে রে বান্দা? তারপরে আমি কসম দিয়ে বলতেছি তোদেরকে বুঝাইব আল্লাহ। ও নবী কসম গাড়ি বলতেছি এই নগরীর মালিক আমি। আবু জাহলের বাড়িতে আগ্রা খোলা হইব আমরা যাব আমরা লাই মদিনা তৈবা 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা বাড়ি বানায় রেখেছে। তারপরে আবু আইয়ুব আনসারী কাছে উত্তরা বিবলকে চাবি আছে দোতলা বাড়ি বুঝিনি না কাঁদিয়েন না হুজুর জার গো কাঁদতে কাঁদতে ঠিক আবু জাহলের বাড়িতে আগ্রা খোলা ঠিক নি 14 সালে প্রথম মাসে গেছি আর বুড়িকে আরে খাতা বস্তা টস্তা দিয়ে গেল বইয়ের আটা কদুর আই বিরাট অফিসিয়াল লারি কিরে বুড়িকে আইয়েনো যায় আইয়ে না কাই কদুর আগাই চাইলাম ও মা কতক্ষণ আগাই যাই চাইতাম যাই আমার তলহাটে চাপ দিছি আইও কামিকেন শাড়ি এদ্দুর দিছি হাদিয়া বুঝতি দি আবার অজু টজু করে আই জাগাত বইছি বুড়িগারা কতক্ষণ রে দাইতে দাইতে আইছে কইলাম কি ও দাদা কত আইলেন কো আবু জাহলের কদুর গু দিতাম গেছি কোন কইয়ে ন আই কই আমন করে টোকাইতাম যাইও তো আর হইয়া না তলাইতে চাপ দিছি প্রতিটা মুহূর্তে সিটিং এর বাড়ি শুধু আগামুতা চলতে আছে। নবীর দুশমনি করলে নসিবে আগামুতা আর নবীরে মোহাম্মত করলে নবীর ওয়ারিসের লগে কলজা লাগাই রাখলে ওরাফানা লাকা তোর নাম সুনাম সুখিয়াতি কিয়ামত পর্যন্ত থাকবো লিল্লাহি তাকবীর। এবার নবী জার করলে যে মদিনা এয়াতে সর পর্বত হলাইছে 3 দিন কয় দিন 3 দিন। এভাবে ঈমান ও আমল সেভের জন্য পালিয়ে থাকা সেভ করার জন্য পালিয়ে থাকা সুন্নাত ঠিক নেই। আবার সোমপাড়া হেদায়েতুল্লাহ দোয়ানো বাই খায় মাস্ক লাগায় হলাইতে আইও না ঠিক নেই। আর কাছে মনে হয় বুঝছেন সবচেয়ে জান্নাতের টিকিট গুলা যাচাই বাছাই করন যেত যদি সাদও আন্দার করতে আল্লাহ জান্নাতের টিকিটটা দিত তো বুঝা যেত সোমপাড়ার কোগা জান্নাতে যায়। কোন কোন লোক আছে ওগা হান হইলো বাই খায় ঠিক নেই এতে হানের বিনিময়ে টিকিট শেষ হাতের ক্যান্সেল সাদও আন্দার ধরবো হাতের হাসর মাঠে তোমার সার হইছে অনেক আলেমের পর্যন্ত খাইয়ে বাই খায় হুজুর এমি এর হুজুর কল কে রে হুরা বাজারে রে মাথা তুই হে মাথা ব্যাকে ওগা হানের হইছে হইলো বাই হয় কি জিরবে রে কি মসজিদ জিরবে নি কোন এতে আল্লাহ ঠিক নি দেনা ভানা দিয়ে লেবে হুজুরে সর পর্বতে ফলাইছে 3 দিন কয় দিন এইটা আপনাদের সুন্নাত শিখে দিছে যদি আপনি ফলাইতাম সুন্নাত। নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে আতা সুবাতা কাউমিন ফাবালা কয়বা নবী কাউমে সুবাতার কাছে আয় মহিলার এখানে দাঁড়িয়ে পেশাব করছে কারণ মহিলার এখানে বসে পেশাব করলে ময়লা এবং পেশাবের সিটা হুজুরের এই ফেস মোবারকে আসবে। এটা টার্গেট হলো যত মানুষ মাজুর মাজবুর অবস্থায় যদি দাঁড়িয়ে পেশাব করে এই আমলটা যাতে তার সুন্নতের খেলাফ না হয় এই জন্য নবী জীবনে দাঁড়িয়ে একবার পেশাব করেছেন। বিমান যারা 1000 মাইল স্পিডে বিমান চলে 33,000 ফুট উপরে এর আগামুতা কেমনে বই করবি বইয়ের ব্যবস্থা আছে আগামুতারও একটা শরম আছে ডরে বেড়া আগা ইয়ে না আগা উপর দিকে যাই রেল গাড়িতে একদিন বইস অবস্থা চাইলিস আহা
আয় হারে বেঞ্চিতি ডাব্বা ওয়াগন কখনো হাতে লড়ে আবার লড়ে কি করবো আগার হাতে শরম আছে তো এতে খারাপ নহলান মানুষ ঠিক নি রে তো আল্লাহ বিমান এরাম অবস্থা খাড়াই মারি দিতে তো খাড়াই অবস্থা জাতি এটা সুন্নতের খেলাপ না নবী তো করে বাঁচাই পারলে জীবনে একবার কয়বার আঙ্গসম পাড়ার হেদ্দা আঙ্গসম পাড়ার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে এই হুন্ডা অ্যাক্সিডেন্ট তো হইলে আন্ডুর খালার এ খাল শেষ এক মাস হাতে অ্যান্টিবায়োটিক খায় খালটাল বালা করছে ফুল বালা হয় না হাল কদুর আছে এতে এক মাস তো খাড়াই একছে এবার আজ বই একদম যাই আবার হাড়ি গেছে এক মাসে যা ভালো হয়ে গেছে আন্ডুর সামড়াই আবার তা হাড়ি গেছে ঠিক নেই এ হাতে মোট মিলে 2 মাস খাড়াই আগুন খাড়াই মতন এত রিটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য নবী জীবনে একবার করিত করে বাঁচা দিছে ঠিক নেই আঙ্গসম পাড়ার সমদ আলীর বাপ কার বাপ তুই নাট বল্টু দি ডাকাইতে রে এনে সমাস কমাস সোজা হইছে তাতে বিয়া করতে তো তাতে খাড়াই মারন লাগে খাড়াই মুতে খাড়াই আগা হাদিসটা হলো সহিহ আল বুখারীর হাদিস দেখছো তিন নবী কি ধন লিল্লাহি তাকবীর হুজুর হলাইছে 3 দিন কয় দিন আবু জাইল্লা সিটিং এ দারুন দোয়া তো কই দিছে মুহাম্মদের জেতা মরা জেনে আইনতারো 100 লালুট কয়শ এবার গোয়েন্দা বিভাগের রাগ উঠতে আছে চলে গেছে শহর পর্বতে উঠতে 3 মাইল সময় লাগে 3 মাইল প্রায় লম্বা 2-3 ঘন্টার মতো লাগে ওই পাহাড়টাতে উঠতে পারি নাই এই শক্তি নাই পাথরের পাহাড় এবার গোয়েন্দা বিভাগ ওই গুহা ওভার কাম করি ওভারটেক করে উড়ে গেছে তাদের ফাও দেখে গুহা থেকে আবু বকরে লাও নাজারো তাহতা কাদামাই লাবসারনা তাহতা কাদামাই যদি তারা গোয়েন্দা বিভাগের লোক যদি তাদের পায়ের দিকে তাকাইতো তাহলে গুহার নিচে পায়ের নিচে আমাদেরকে দেখতে পাইতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে নবীজি কো কান্দো কা গো নবী ও আমি আবু বকরের জীবনের জন্য কাঁদছি না গো নবী আমি কাঁদতেছি এই দত্তপাড়া নরোত্তমপুর আমনের এই প্রিয় উম্মত গুলার কথা চিন্তা করি কান্দিয়ের গো নবী আমনেরে যদি এখন মারিয়া লাই ইসলাম তো আর 60 কিল পর্যন্ত পৌঁছবে না গো নবী আমি এই জন্য কাঁদি নবীজি কয় আবু বকর মা জান্নুকা বি ইসনাইন আল্লাহু সালিসুহুমা ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ সুবহানাল্লাহ এটা সহিহ আল বুখারীর হাদিস কিতাবু ফাযাইলিস সাহাবা 3653 নম্বর হাদিস আপনারা তো মনে করেন নাই আমরা কই যাই সহিহ আল বুখারীর হাদিস আবু বকর এই গুহাতে শুধু আমি আর তুমি নয় আমাদের এখানে আরো একজন আছে তার নাম এই গ্রহে 170 কোটি মুসলমান আমরা এই গ্রহে একা নয় আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায় নতুন নতুন নাড়ামি করে কেমনে ইসলাম আর মুসলমানের শেষ করবো বিশ্বের মানুষেরা হারেননি টানি চাইবো সিট দেখতো না ঠিক না আমাদের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা হুজুরকে ভালোবাসা দুরূদ দেওয়া আল্লাহ জিকির করা একামতের দিনের কাজ করা সেফটির দায়িত্ব কার এরপর আল বেদায়া ওয়ান নেহা একখান হাদিস আছে দ্বিতীয় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠা 500 এবার নবীজি কয় আবু বকর লাউ জাউনা মিনহা হুনা লা যাহাবনা মিনুনা আবু বকর যদি কাফেররা গুহার দিক দিয়ে ঢোকে আমরা এদিক দিয়ে বাইরে যাইও ফানাজারা সিদ্দিক ইলাল জানিব ইলাল গার ইলাল জানিবিল আখার আবু বকর সিদ্দিক গুহার দিক দিয়ে তাকায় এদিক দিয়ে তো পাহাড় সাইডে পাহাড় ছিদ্র হয়ে গেছে তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দিয়ে এগুলা এইভাবে ধ্বংস করা যাবে না ছিদ্র করা যাবে না কিন্তু দেখে জোরে ছিদ্র হয়ে গেছে এরপরে দেখে যে ওয়াল বাহারু কাদ ইত্তাসালা বিহি গুহার ওই দিক দিয়ে সাগর নদী মেঘনা নদী অটো সিস্টেম লাগিয়ে রয়েছে ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি ওই গুহার দিক দিয়ে সাগরের লগে নদীর লগে শৈল্লা স্পিরিট বোর্ড স্টার্ট দি ইয়ামাহা ইঞ্জিন স্টার্ট দি বইছে এসটি কেজির 7 রফ মেঘনা রানী 11 অভিযান 10 ইঞ্জিন চালাই বইছে নবীরে কল করে নবী আইয়েন ইয়ান্দি দৌড়ানি দিলে ইয়ান্দি উড়ে যাবেন আপনাদের সাগর পথে আমরা মদিনা তৈয়বা পৌঁছাই দিও সুবহানাল্লাহ সে আল্লাহ আসেনি
তাহলে এই উম্মতে মুহাম্মাদির দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না। চতুর্দিক থেকে যদি আমাদেরকে আটকায়, আল্লাহ আমাদের জন্য পথের ব্যবস্থা করবে। নবীর জন্য অটো নদী, অটো সাগর করিয়ে লেছে। আমাদের কাজগুলো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলছি না, এই জন্য আমাদের বিপর্যয়, ঠিক কি না? আরো একটা মজার কথা কইতাম নি, আত্মশরীর খারাপ তকদর কইর, নবীর যদি এন্ট্রিতে যাস আন্ডা কাটা যাইব, আন্ডা ওর কথা কয় না, কি কাটা যাইব? আন্ডা সিনচুক্তি, শুদ্ধ ভাষায় বলা হয় অন্ড কোষা। হ্যাঁ, অন্ড ওই সাল বেদায় ওয়ান নেহায়াতে এ আছে হাদিসটা, এ দ্বিতীয় খণ্ডে 421 নম্বর পৃষ্ঠা, 400। আবু জাহল সূরা আমুরগারে আর আমুরগা ডাকাইতে রে প্রতিনিধি দল করি আবিসিনিয়া বানাইছে নাজ্জাশীর কাছে। ওই সাহাবায়ে কেরামের দরিয়ে ইন্দাল্লাহ যাইয়ে উটের চামড়া আমরা হাদিয়াটা দিয়ে দিছে কতটি, নাজ্জাশী গ্রহণ করছে। ক জাহাফানা, আমরা কুরাইশ প্রতিনিধি দল আবু জাহল সিটিং এ পাঠাইছে, আই এম আমর, হি ইজ আম্মর ডাকাত। এখন এই যে লোকগুলো আপনার দরবারে বইছে, এটি কোন মুহাম্মদের সাহাবী সাল্লাল্লাহু, এটি দেশগণটা লাগাইছে সম্পুর সম্পাড়া এডিনের নির্যাতনা থাকতে এটি সাহাবী, মানে ধর্ম থেকে ধর্মদ্রোহী, এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমরা এখানে ফলাইতে হয়েছে, আমরা কদুর তা করে ফেরত দিতেন, আমরা এই উদ্দেশ্যে আছি। রাজা তাগর দিকে চাই গেল, না এই লোকগুলার দেখতে ভালো দেয়া যায়, এগুলা অকারেন্স করি না লোক নৌদামিসা তোমার কাছে আমি দেওয়া যাইতো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনি পরিচয় তাওরাত জবরে শুনছি, উনি আখিরি জামানার নবী। যদি আমার রাজত্বে বিজি না থাকতাম, আমি যাইতাম ফা উকাব্বিলু না আলাইহি, আমি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক সুমো খাইতাম। তারা দোনোগা কারবার করতে পারে না, হাদিয়াও লস, এত কষ্ট করে এত হাজার মাইল দূরে গেলাম। এবার আমুরগা ডাকাত প্রতিনিধি দল ফেরত আইয়ে, আমুরগা যাইতে বউ লই গেছে কুরাইশ বংশের মাইয়া ডকের টলার উইশার। আমুরগা কইরে ভাই তুই তো বাবিরে আনছো, তাই ওকে সুমা দিই না, বহুত দিন তো মাইয়া হওয়া দেই না, আগে তো তোর বউকে রামজা করে ধরি না। ক বেদ্য ভাইসের দিনে কি তারে কস? এবার দোনোগা তোড়াতড়ি লাগি, আমুরগারে মারি আতুরে দি ভিড়ি সাগর হালা দিস। আমুরগা জীবনটা বাঁচে কোন রকম, আবার সংসদে যাই হাজির। এবার যাই নাজ্জাশীরে কয় ইন্না কাইজা খারাজতা গালফাকা আমারাতুন ফি আহলিকা, ও নাজ্জাশী আপনি যখন কোন কাজে একটু বাইরে গেছিলেন, এই অন্দর মহলে ঢুকে আমুরগা আপনার ওয়াইফের ঘটনা ঘটা আলাইছে। তারপরে ফাদান নাজ্জাশী বি আমারাতা, এবার তাড়াতাড়ি কোস্ট গার্ডের খবর দিয়া দ্রুত বাহন লইয়া সাগর পথে যায়, আমুরগারে ধরি আনছে। আনি ফানাফাকা এহলিলাইহে ফাতারাবাল ওহাসে, আনি আমুরগারে ধরি আনি সংসদের ইয়ানো আনি আন্ডা চেঁচিয়ে লাইছে। এবার আন্ডা চেঁচার কারণে হেতে বন জঙ্গলে কুত্তা বিলের লগে বাঘ ভাল্লুকের লগে থাক, ওইসান ফাতারা ফানাফাকা ফি এহলিলিহি আন্ডা খুলিয়ে লাইছে। তাইলে নবীর বিরোধিতা করতে গেলে, নবীর লগে বেয়াদবি করতে গেলে, নবীর সাহাবীর লগে বেয়াদবি করতে গেলে আন্ডা শেষা যায় 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 গো। এই বিশ্বের মানুষের আন্ডা রাখতো না আল্লাহ সাহসা। বিশ্বযুদ্ধ তুই সাইজ করবো, করোনা বাইসাপ ন কথাটা লেই রাখ। ফড়া আছে, আমার আল্লাহর ফড়া নাই, নবীজির ফড়া নাই। আল্লাহ কতই হর ও লেভেল ই লেভেল ইঞ্জিনিয়ারিং ঠাসাই হর, তবে ফড়াতে আমি আল্লাহরে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আই রবের নামে কদ্দুর হইছে, আর নবীর লই কদ্দুর হইছে। সারা বিশ্বে হড়ালে আছে, নবীর হড়ালে নাই। পুরা নোয়াখালীতে টোকাইছান দুগা লোক পাইবেননি নবীর জীবনীটা এই মাথা তুই মাথা রিডিং করছি, তো বিশ্বের রাখবো কিভাবে আল্লাহ? এই জন্য বিশ্বের দ্বারা বেগ হইতে আছে, জানমারি হানমারি মাছ মারি ডুলা ধরি দো কন দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ থো বরাবরই যা লকডাউন আর হন লাগতো যা শাটডাউন। হন আবার আইয়ে লকডাউন হড়া বন্ধ, ক বই বেশি ছবি চাইয়ে লগ যাও কই আন্ডা রাখতো না। আন্ডা যদি বেশি চাস তাহলে কি করতে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজার লগে কলজা লাগা,
লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্মানী ব্যক্তি, কোন কাফের মুশরিকও যদি হুজুরের সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আল্লাহ জাল্লা শানু গাছাং রেট অফার দিচ্ছে তো করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, ও ক্ষমতা আমার আপনাকে দিলাম, আপনি একটু বলেন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত। ও নবী, আমার বান্দাদেরকে বলেন যদি তারা আমি আল্লাহকে আই লাভ ইউ বলে, এটা যদি দাবি করে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে গো নবী, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহ রাশি maaf করে দিয়ে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং জান্নাত দেনেওয়ালা। রহিম মানে জান্নাত দেনেওয়ালা, কথা ঠিক কি না? তাহলে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। কথা কি বুঝছেন? আপনারা নবীর অনুসরণ করেন, নবীর ছাড়িয়েন না। যদি দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে চান, কি জান্নাত, নবী কয় এর সোমপাড়ার যুবক তো করে আল্লাহ 12,500 হুরের লগে বিয়ে করাবে। সুবহানাল্লাহ কয় না? ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাযাওয়াজু 500 হাওরা, আমার উম্মতের এই 500 হুরের লগে বিয়া করাইবো আল্লাহ। ওয়ারবা তাআলা ফি বিকরিন, 4000 বাকেরা মহিলা। বাকেরা মানে যেগুলা মিন সেবার আগে যে অবস্থা নারীদের, এটারে বাকেরা কয়। ওয়া সামানিয়াতা আলাফি সাইয়িবিন, আর 8000 মিচুয়েট মহিলা। এই মোট মিলে কত হয়? 12,500। 12,000। এই কারণ 3 রকমের রাখছি কিনলে যার রুচি যেরকম খোঁজে। কারণ অনেক জোয়ান্নারা বুড়া বিয়া করে, আবার অনেক বুড়িয়ারাও 18 বছরের তরুণী বিয়া করি এলা হোলানে ফেসবুকে লে তোরা কোবা কাপ আছে যেটা তো কাপ লইবা, ঠিক নি রে? এনা 3 আইটেমের কথা বলছে, হুর, বাকেরা, সাইয়েবা, মোট মিলায় 12,500। 12,000। ওইসা নবীজি কইতে আসি ওয়া নাকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, প্রত্যেকের সাথে মুজামিয়াত করব, সহবাস করব। সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়াতে যত বছর হায়াত পাইছো একবার সহবাসের স্থিতি টাইম তত সময় আল্লাহ দিব। কিতাবুল উজমার হাদিস, আখিরাত কিতাবে তো লেখছি, তোরা কিনলিও না হইলিও না। এই কিতাবুল উজমাতে তো দেখ, যারা দুনিয়াতে প্রি সেক্স করে, যে সমস্ত কাফেররা, এই পর্যন্ত এরকম কোন মেডিসিন আসেনি যে মেডিসিনে 80 বছরে একটা সহবাস করতে পারবো, বার করছি না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কেমন করিয়া বলে? নির্ঘাত তার সাথে মহাবিজ্ঞানী আমার আল্লাহর সংযোগ আছে। এগুলা দেখি দেখি হুজুর বলতেছে। বুড়িয়া সোমপাড়া বাজার গেছে, এতে হ্যান্ড মাইকে শালটা বেছে, বুড়িয়া তো মুখ বাঁধি রেখেছে, এতে বাহারি অ্যাড দিচ্ছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। বুড়িয়া দৈন বাজার তুলে নিছে, কিতের ঘটনা? 60 বছর আগের এই সে আহ্বান নিয়ে আসলো কে? কে রে? কি বাহারি অ্যাড দিচ্ছে। আস্তে কান লাগাই হনে এতে কফি মূলা, কফি কত, মূলা কত, আসলে এত কান হেদিকে। আমরা জীবন আর আসবো না, এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে। আপনাদেরকে কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। আমরা কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি। এক ফাইল মাত্র 200 টাকা, আপনার পূর্ণ যৌবনত্বের ফ্লেইংস ফিরে পাবেন। টাকা রেডি। আর আমাদেরকে পাবেন না, নিয়ে যান 2 বোতল, মাত্র 400 টাকা। বুড়িয়া মুখ বাঁধিয়ে যাইয়ে 2 বোতল। আরে ভাই তেসা হড়িয়ে বুড়িয়া খাই এলার, বুড়ি হামসেছে, কই রে কালা কালা এটা কিতা খাও? তুমিও কালা হাঁড়া, ইডিও কালা ওষুধ, কিতা খাও? কই রে, আরে আড়ুল না তো, আর বাতের বেড়া। আসলে বুড়িয়া হিডা খাইলে সাহেদে বেল নাই, কি নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে গাছাং রেট অফার দিচ্ছে, এমন যৌবনত্ব দিব কাউম রিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ একবার সহবাসের স্থিতি টাইম আল্লাহ তোদেরকে দিব। লিল্লাহি তাকবীর। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে হুজুর অফার দিচ্ছেন আমার আল্লাহর পক্ষ থেকে। 3টা আয়াতে বলছে আল্লাহ আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে দিব। মুতাহহারাতুনের ব্যাখ্যা লিখতেছে, আল্লাহু আকবার,
মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত ওয়ান নুকামাত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে। ওই জান্নাতি মহিলাগুলো থুতু হবে না, কাশ হবে না, শ্লেষ্মা হবে না, গাম হবে না, পেশাব নেই, পায়খানা নেই, মিনছির দুর্গন্ধযুক্ত রক্ত নাই, তারপরে নেফাস নাই, এরকম ইনটেক পুত পবিত্রনী মহিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হরিণদের সাথে আমি বিয়ে পড়াবো। তোমার আব্বা আম্মারে জান্নাতে যেভাবে পড়াইছি, তারপরে সাতখিলে দেলোয়ার হুজুরে তোমার বিয়া পড়াইছে বান্দা, 12,500 হুরের সাথে আমি আল্লাহ তোমার বিয়াটা পড়াবো। কথাটা কয় কে? দেখেন ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ কয় তারা আড্ডায় ব্যস্ত থাকবে। আর তিরমিজি শরীফে নবীজি এর অর্থ করছেন তারা মোজামায়াত নিয়ে ব্যস্ত থাকবে। তো পয়লা শুগলুহুম ইফতিজাজুল আবকার, বাকেরা রমণীদের সাথে মোজামায়াতে ব্যস্ত থাকবে। এক সাহাবী সহজ সরল দেলোয়ার বাইল্লানি কয়, ইয়া রাসূলুল্লাহ আয়ুবাদিউ আহলুল জান্নাতে, জান্নাতীরা কি ইচ্ছে ভেদ দিপা কাম করব নি? কয় করব। একজনের শক্তি দিব মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ আফজালা মিন 70 মিনকুম, তোমাদের 70 জন পুরুষের শক্তি আল্লাহ দিব। তাইলে সে নবী আমাদের দরকার আছে কিনা? আসেনি রে? তুই কি এর দয়াল সানাল্লাহ হাদাস সিটি কা তোমারও লাগিয়া যোগিনী সাজিও। আবার হাতে গান শরীফ কয়, রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ফেরানো বন্ধু দেখা দাও মোরে। কিতে আইব ইতি তো নালাই ভাঙি গেছে গা। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক রে আয় আল্লাহর দিকে, আয় আল্লাহকে সেজদা দে। তুই গভীর রজনীতে তাহাজ্জুদ পড়লে আরশ মহল্লাতে তোর নামের নেম প্লেট ক্লিক ক্লিক করিও। প্রত্যেকের নামে নেম প্লেট আছে আরশ আজিমে। তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, ইকামতের দিনের কাজ করলে আল্লাহ তাআলা শানু কয়, উন্নত রাষ্ট্রে অ্যাক্সিডেন্ট করলে নম্বর প্লেট পুলিশ স্টেশনে মোড্ডা করে ডিসপ্লেতে দেখায়। তখন সাতকিল থানার ওসি সাহেব সকল থানা সদর দপ্তরে পাঠাই দেয় 42-45 নয়। ওমা এবার গায়ের মালিক কিতা হেতের পরিচয় চলি ওমা রবিজ্ঞা না কোবা ফিডা হেতেরে এতে মারি দিছি ঘটনা কিতা। এ তুই যখন ইয়ে না আল্লাহ কই চিৎকার দিবি গভীর রজনীতে কানবি, তোর নামের নেম প্লেট ক্লিক ক্লিক করবি। আল্লাহ ফেরেশতার গো কিরে লাড়াগা দে, আল্লাহ আপনার বান্দি সোমপাড়া নরোত্তমপুরের আপনার বান্দি আপনার ডাক দিতেছে, জিনা করছে, ফরকিয়া করছে, দুনিয়ার জারগামি ব্যাগ করছে। কারো আল্লাহ কিতা কহনছিনি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতাও তো কান্না ছাড়া বলে ক্ষমা করি না। এবার আল্লাহ আসি দে কাচ্চা তো কিতা করবি, কয় ভিডিও ডিলিট করতে কয়। মা গো 2 মিনিটের ভিডিও, তারপরে চললে ইজ্জত শেষ। রফিকুল্লাহর 70 বছর 60 বছরের ভিডিও ভাইরাল করে দিলি আমার তুবলা সারাই এত তো বেজ্জতি। ও হুন আরে 70 নাম আছে না, 70 জুনুব, ওই 70 নামে সফটওয়্যার দি এতে রেডি ভিডিও ডিলিট করি গেলা। আর কিতা চায় ও জান্নাত চায় ওদের লেই দে সুবহানাল্লাহ কর। তুই এ পর্যন্ত ওনারে ফোন দিছ, তুই একটা বার আল্লাহর চাইছে, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ তোর দি দিছে অফা। আর কিতে কইতো আল্লাহ, আল্লাহ তোকে বিয়ে হড়াই বেলা পর্যন্ত কয় মাইয়া ফুয়া কোনে আছে হিদাও কো হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম নাকি আর কথা গো ঘুমাইনি তো কয় নাইয়ুরি বিউটি পার্লারে সাজায় রাখছি, সাজায় লিল্লাহি তাকবীর ফি রাওজাতি ইউহবারুন আয়াতাল লাযযাতুনা বিসসিমা। তাফসীরে কুরতুবীতে কইতে আছে আমার রাসূল সাল্লাল্লাহু সূরা রোমের 15 নম্বর আয়াত, তো তারা জান্নাতে ডিস্কো ডান্স দিব। 70 বছর ডিস্কো ডান্স চলবো, ডিস্কো ডান্স। আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়ি দিব। এই বাতাসে জান্নাতের সকল গাছ ফাতার সাথে ফাতা দোল খাই সুর আইব।
একটা গাছ কত বড়, পাতা কত গুণ। ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম, সহিহ আল বুখারীর হাদিস। একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত আরাবিয়ান গোনা ধরাইলেও গাছ শেষ করতে পারতো না, তাইলে এই গাছের আবার পাতা কত কোটি। এরকম গাছ দোষ গা কেন রে? সংখ্যা অজানা, সংখ্যা। তাইলে এতগুলা ফাতা থেকে সুরাইলে থোকা থোকা থেকে সুরাইবো আমিন আজামিন, জান্নাতের ফান পাত্র থেকে এভাবে সুরাইবো, এতগুলা সুর তুই কেমনে ডাইজেস্ট করবি? নবীজি কয় তিরমিজি শরীফের হাদিসে, লাউ সামিও আহলুদ দুনিয়া লামাতু তরিবা, যদি দুনিয়াবাসীরা জান্নাতের এই বাদ্যযন্ত্রের সুর শুনতো তারা পাগল হইয়া মারা যাইত। এই যে ধর বুঝাই পারলে কই, নোবেলে যে জি সিনেমাতে গানটা গাইছে, কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলোফাট, শিকল পূজার ভাসান বেদি, আরে ও তরুণীশা, কতটা বাদ্যযন্ত্র এখানে দেখবি ইউটিউবে যে দেখো রোল্যান্ড, এক একটা এই যন্ত্রের দাম কোটি কোটি টাকা, একসাথে কতজন ইঞ্জিনিয়ার কাজ করতেছে, একটা গান 5 মিনিট শুটিং, এগুলা তো এই আয়াত থেকে নেওয়া হয়েছে। দেখ তাহলে জান্নাতে এত কোটি কোটি বাদ্যযন্ত্র থেকে যখন সুরটা আইব কেমনে রপ্ত করবি? কখনো কল্পনা করছো? আল্লাহু আকবার। তোরা আবার এটি সাচ্চা বুঝে ফেললে কই? জলের গান দেখলাম, বকুল ফুল বকুল ফুল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বেশি নিয়ে না 60টা যন্ত্র সঙ্গীত দি 4 জন ইঞ্জিনিয়ার কাজ করতেছে। আমি তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ তাদেরকে ইমানের জন্য কবুল করো, এই সমস্ত কাজ থেকে তাদেরকে ফিরাই আনো। এরপরেও তালটা যেভাবে লইছে শ্রোতা ঠিক থাকতে পারে না, কি এক অশ্রুতপূর্ব জিনিস দিল। এবার আমি চিন্তা করলাম, আমার আল্লাহ জান্নাতে কি সিস্টেমের মেকানিজমটা করব রে? আল্লাহু আকবার। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কুরতুবীতে লেখছে খামসানিয়াতা, একটা শব্দ ইউজ করছে এখানে, এই শব্দটা অর্থটা করতে একটা পৃষ্ঠা লাগছে, কত কষ্ট করে বাইর করছে। ড্যান্স দিবে উরুরা কিভাবে, তাদের বডি কনস্ট্রাকশন কি, মুরহাফাতুন আলা, তাদের বুকের দিক সুচালো, খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে, ওয়া দাকমাতুল আসফাল তাদের পাছা মোড়া, এরকম ড্যান্স দিব 70টা বছর। এবার বোঝ লক্ষ্মীপুর নোয়াখালী শিল্পকলা একাডেমির ড্যান্সটা কেমন। লিল্লাহি তাকবীর। তুই কি এর কোন দিকে যাস? তুমি কোন বা দেশে রইলা দয়াল সা দু বাইর মত করি গো দু, তোর গান হবে এইভাবে, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। অশ্লীল গানের দিকে তুই যাস না, তুই জান্নাতের দিকে আয়। দেশের গান, দশের গান, মুক্তিযুদ্ধের গান, বাদ্যযন্ত্র ছাড়া তুই গা, কোনো অসুবিধা নাই। আরে সব ডিজিটাল হয়ে গেছে, ইডিও হেলাস্টিক হয়ে গেছে, হেলাস্টিকই নাই তোকে বিবেকে কুত্তা মতের রে। কাঁচা ফুল কিনবি, উৎপাদন বাড়বো, দেশের কৃষকদের উপকার হইব, এডি কত হেলাস্টিক আনি ক্যান্সার আমার ঘুমাইনি রে চলবনি। তুই প্রয়োজনে মোবাইল শরীফে মুক্তিযুদ্ধের গান শুনবি, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেহে না
তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ঠিক না যুবক? অশ্লীলতা থেকে ফিরে আসো, পরকীয়া থেকে ফিরে আসো, জেনা থেকে ফিরে আসো, অবৈধ প্রেম থেকে ফিরে আসো। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে এক সুবিশাল জান্নাতের দিকে নেবেন। ডিস্কো ডান্স দেখবার পর আইবার তোমার হুর, একটা ডান্স দিব তোমার হুরে 8 লক্ষ নূর তার থেকে বাইরে হবে। 70 বছর হেতির দিকে চাই থাকবে, কিতারে দেখলাম আল্লাহ আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না কিনারাই রে, কিতারে দেখলাম আল্লাহ সেতিয়ে 70 বছর পরে কইব ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি মাতা তানজুর, আর কতক্ষণ চাইবা? তাগালি লাইয়া আসো এদিকে। তুই আস্তে আস্তে এক কদম দুই কদম করে আগাইবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দোতলা তো আরেকটা হুর কড়া, দোতলা থেকে হিডা ইডা তোর আরো ডকের। এবার তুই চাইবি আরো 70 বছর। মাহবুদের কিতারে দেখলাম হিজ্ঞাও একই কথা, ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, কতক্ষণ চাইবি বেটা মিয়া? পিস দিতে হইব। একে একে 70 একটা থেকে আর একটা আফার ক্লাস। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন? তুই বিভিন্ন জিনিস দেখলে চিৎকার দেস, আর আল্লাহর অফার নবীর অফার শুনলে তুই সুবহানাল্লাহ তুই নিবে আসতে যাবি সোবাড়ি মুতা লেব তোরে হুরে বেটা ডাকাইতে বলা জোরে কা সুবহানাল্লাহ। কইতে থাক কইতে থাক থামসকা থামাথামি না, কইতে থাক। এবার থাম, এবার থাম। তো করে দেন সুবহানাল্লাহ জানা কোবাই কোবাই বার করন লাগে আসত্তি। এবার 70 নম্বরের কাছে যখন যাবি নরোত্তমপুরের নাইদা ফিঙ্কি, ওই বিয়ে করি প্রেম করছ দে না, প্রেমের আগে বিয়ের আগে প্রেম করছে, এই দা লর ভাই মিশা বিয়ে করি প্রেম করবি, ঠিক আছে নি? এবার হিতি এনে দিকে ভাই সব কোনে যান আইলা না ফুলের মধু খাইলা না রে, আপনি কোনে জানেন 70 নম্বরের দিকে এদিকে যান। ওমা ওমা কিলে তুই দিয়া তো ডকে, তো তো ডায়াবেটিসের দাঁত ছিল না, তো চুল একটাও আসিল না, তোর সোমপাড়া কবরস্থান খাদাইছি দে এন্দি হান খাইতি এন্দি রসা উড়ি যেত, তোরা আগলের মতো লাগতো। তুই এইভাবে এত সুন্দর ডকনক সতর কতুলে আইছে, কতু আইছে হিডা জানতেন সাম কেন আফসারি ভাইয়েরে ও আজ আনাছিলেন দে 7ম বার্ষিকীও আছে হেমিয়া কোরআনে তো আয়াতজ্ঞ কইছিল যে আঙ্গর আল্লাহ কোন গ্যারেজে তো বানায় আবার নতুন করব বা একটু ডক দিবি ডান হুনেন না বাউরিতি তো আর জান্নাত ওয়াজ না করে। কিতা কইছিল আফসারি ভাইয়ে? আফসারি ভাই দে কইছিল ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আমি আল্লাহ জান্নাতে তারপরে তোমাদের মহিলাদেরকে নিয়ে আবার নতুনত্ব করে বানাবো, এমন ঢক দিব জান্নাতের সকল হুরের চেয়ে দুনিয়ার স্ত্রীর ঢক আরো বেশি হয়ে যাবে। দেখছেন কই আল্লাহ করে হিয়ান তো ডক দিছে, বিউটি পার্লার তো সাজাইছে, ডক নকশা ব্যাগ দিয়ে দিছে। তাহলে কি বুঝলেন? জান্নাতের হুরের চেয়ে আপনার দুনিয়ার ওয়াইফের ঢক বেশি। তাহলে কি করবেন? এখন থেকে দুনিয়ার স্ত্রীর মায়া মমতা স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি একদম ঠাসায় 2-3 বস্তা এভাবে দিতে থাকবেন। আবার ভালোবাসার বস্তা সাপ দিছেন মারিয়েলেই শরম নাই? বুড়িগারে কয় কে? বুড়িগার বই বাবা তালাইহা গাজবানা, বুড়িগায় বুড়ির উপরে মন কষ্ট নিয়ে হুরাডা রাত ঘুমাইছে। লায়নাত থাল মালাইকাতু হাত্তা তুসবিহা, এই বুড়ির উপরে ফেরেশতারা গজব দিছে সকাল পর্যন্ত। সহিহ আল বুখারীর হাদিস। কোন কোন হাদিসে আছে এই মহিলারে
সমগ্র সৃষ্টিজীবী গজব দিছে, সমুদ্রের মাছরা পর্যন্ত গজব দিছে। এই মামলা যদি খাড়ায় কেমন, আমনের মা আর মা, আমনের বউ আমার বউ, আমনের মাইয়া আমার মাইয়া, এর ট্রাইব্যুনালে মামলা খাইলেছে, ঠিক কিনা? আম্মাজির ঘরে কথাটা কইয়েন, আম্মাজিরা যাতে আমরা করে সহযোগিতা করে, সঙ্গ দেয়, আর কোনো অসুবিধা হইলে যাতে নিজ দায়িত্বে আরো 3 বিয়ে করাই দেয়। এটা তো মানতো না যে দরকারও জীবনে মরে যেতে রাজি, ঠিক কিনা? হ্যাঁ, এই যে ধরেন দেলোয়ার ভাই, এই গাড়িতে 7 সিট, কয় সিট? ভাইয়ের নাম কিটা? জাহাঙ্গীর। অস্তে কো বোর্ড ধরে, অস্তে কো বাইত তো আইতে ভালো করছে, কো হে হুজুরের ওয়াজ রিজালের। এ জাহাঙ্গীর ভাই মানব গানে এটা কয় সিট? জোরে কয় না, কয় সিট? 7 সিট। এটাতে 7 জন নারী শুনি জান্নাতে যাইব, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু আমি 1 সিটের লোক রয়ে রেখেছি, আর 3 সিট খালি। হিমালয় খালি, রামগঞ্জ তো 4.5 কো 7 সিট, 3 সিট খালি। এবার বাকি 3 জন প্যাসেঞ্জার যেগুলো হতে কাটে শতানের ফেরবে পড়ি, ফারুক ইয়ে করছে, জিনা করছে, ব্রিজিং এ দর্শনের শিকার হয়ে গেছে। হে 3 প্যাসেঞ্জারে আল্লাহর দরবার ট্রাইব্যুনালে মামলা দিব, জাহাঙ্গীর বেল্লা ইয়াদ দেলোয়ার বেল্লে। এতারা জানা জান্নাতের টিকিট কেটে যার করে লাগছে আল্লাহর কাছে। হে 3 জন মহিলা কবে আল্লাহ জিজ্ঞাসেন জাহাঙ্গীর ভাই ইয়াদ দেলোয়ার বাইরে, তারা বডি ফিটনেস আছিল, মাল একবারে খারাপ আছিল না, তারা আঙ্গরে 3 মহিলারে বিয়ে করলো না। তো আমরা এই কারণে জানাবা বিচার করছি, খারাপ কাজ করছি, অসহায় ছিলাম, এতিম ছিলাম, আড়া এই আওনাটা জাহান্নামে যাইর গই। জিজ্ঞাসে দেলোয়ার ভাই আর জাহাঙ্গীর ভাই আঙ্গরে বিয়ে করলো না কা? তখন জিজ্ঞাসা কি রে করলি না কা? ক বড় বড় ডরে। তো ঠিক আছে, অনে তাইলে আবার তোরা মার খা। জিনা করছে জাহাঙ্গীরে, মার খাইবো আলমগীর। জিনা করছে তারা, হে 3 জন মহিলা, আবার মার খাইবো তারা। তাইলে বিয়া কয়টা? হারা ধরে বাইত করছে, অস্তে ক ইডি এন দাফন করে গেলেছে ওয়াজ। আরে মাইরখা বাচ্চা, আই বিট ঘরে বাইরে সাফে আছি, আমি কি পরিমাণ সাফে আছি এক মাবুদ আল্লাহ জানে, ওই মাথার উপরে আল্লাহ জানে। এরে আসতে আসতে কই রে কথাটি 2-4 বছর আর কাজে লাগি যাবে কই। কিয়ামতের আগে আগে মানুষের কলব স্থির থাকতো না। সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই জন্য বিয়ে শাদী বেশি করি হলো মরি যাগো, আল্লাহর কাছে চলিয়া এন্ন তোকে বেটাকে হয়াত কম। বাইরে আশেপাশে চাই শাসি জেডি বেগুন বাঁচি রয়েছে, বুড়িগারা নাই। অতএব ইমান নষ্ট করে কবর যাচ্ছে, ইমান সহি রাখি কবর আয়, যাতে জান্নাতে যাইতি। আর কোন অবস্থা জেনা করবি না। ওই দিন ওয়ালাদুজ জেনা নেটে গুগলে খোঁজ করতে যাই, দেখলাম যারা জেনা করে, দর্শন করে, ফরকিয়া করে, এরা হারামজাদা। কোন হালাল জাদা কোন আম্মাজিদের, কোন সতী সাধবী নারীর ইজ্জত নিতে পারে না, কোন না কোন রকমে হেতে হারামজাদা। ও যুবক, তোর কলিজাতে আমি হাত রেখে বলি, অবৈধ কাজে যাস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দারুণ অফার রেখেছেন, ঠিক কি না? বিয়া করিয়ে শরম কি করিয়ে আল্লাহর উপর ভরসা করি। আর এই দুনিয়াতে আইতিল আব্বা আম্মারা যে চলে গেছে, আর আই বলি শুধু বেশি খা, তোর তো আমি পলিসি শিখে দিছি, কি না চিন্তা করলে টেনশনে থাকবি। আর মাইয়ের বাপটি লোটা আগাইতে গেছে, মাইয়া বিয়ে দেয় না, কনা হোলা কিতা করে, হোলা ডাং ডাং করে, হোলা ক্যালামবোর্ড খেলে, হোলা কিতা করবো। আর কনা মাইয়া মাইয়া নিজের পায়ে একটু স্টাবলিশ হোক, মাইয়া যেন ঠ্যাং ভাঙা হেতে মায়াতে রেখেছে। নবী কইছে 3 কাজে দেরি করিও না। কয় কাজ? আসসালাতু ইজা উকিতাত, নামাজের সময় গেলে হইয়া লইবা। ওয়াল জানাজাতু ইজা উহদিরাত, জানাজার নামাজ লাশ মরলে তাড়াতাড়ি দাফন করিয়া লাও। 3 নম্বর হইল ওয়াল আইয়িমু ইজা বালাগাত, মহিলা বিবাহের উপযুক্ত হইলে, হোলা মাইয়া বিবাহের উপযুক্ত হইলে তাড়াতাড়ি বিয়া দিয়া লাইবা। আর আঙ্গ সম্পাড়া কনা 30-এর আগে আঙ্গ যেন বিয়ে নাই, 30-এর আগে আঙ্গ বংশে মেয়েরা বিয়ে করে না। তো দাদা আপনার নাতিন দে প্রেম করে, আরে বয়সে 10-20টা করে, কি মুসলমান এত ঢাকাইতে না। এরকম সিটিং দাদা বর্তমানে আমার মাহফিল হানসা পাইতেছে না, হানসাবার। আর কিছু শ্বশুর আছে এত শকুন, বিয়েল্লা আইলে তোমার বাড়িতে গ্যাস আছে,
তোমার আব্বার তো ছেলে মেলে বেশি 13টা, এত বড় সংসার আমার মেয়ে না সহ্য করতে পারবে না, তুমি একটু এতে চাটকিল ভাড়াটা রাখতে পারবে? আমার মেয়ে গরু গোতার এগুলো পছন্দ করে না, অথচ হেতের বউ 30 গা বদিলের বাত রাঁধছে, 10 কানি খেতে শাসা আসছিল, ডে বারাত দি ভাত খাইছি। তোরাই তো হলাম মাইয়া নষ্ট করছ, তোরা মা বোনটির নষ্ট করছ, আবার দোকানটা বাদি গেছো আইবি লেই রাখ। ওই ছোটবেলা একজিলি যে দোকানটা বাদি গেছে সামনে লাডি দি অন ইংলিশ টয়লেট মারছে রে, আবার ফিডিত করে গর্ত বাইর করিবা, আল্লাহ অল্প সময় চাইলো। কাজ করলে আল্লাহর রহমত আছে এখানে। আম্মা জিরা কাজ করবে, কাজে কাজে সময় যাইব, জিকিরে আজকারে দুরুদে সময় যাইব কই না, সব শুধু এনে থাকবো বস নেটে চাইবো। জামাই গেছে গো বিদেশ, এবার হোরে কয় জামাইরে ফোন দি কো তোমাকে তো আগে বলছি তুমি আমার মায়েরটা লাটতে পারবে না, এই গোলামের বান্দির পোলা 1 লাখ টাকা করে আমার বাড়িতে আমার অ্যাকাউন্টে পাঠাবি, মেয়ে আমার কাছে থাকবে আমার বাড়িতে, বাস এমনি খানিকে খাইকে হোলানের ফার্ম খুলি এলেছে 1 লাখ টাকা হাতে বেটা বেশি, এবার খাইতে আছে মাইয়া বেশি খাইতে আছে, এর থেকে শ্বশুর না শকুন? এরকম শকুন বর্তমানে আমার মাহফিল নাই রে, সব খালি আছে আছে। এবড়া বাইর মত করি এবড়া নবীর মাইয়ারে নবী বিয়ে দিছিনি, জামাইয়ের কোন চাকরি ছিল আলিরা দিলে তো লানুর গরমিটার খোলাও নাই বেড়া, হুতি থাকতো ইয়ার মধ্যে বালুর মধ্যে, এলে ওনারা কইতো আবু তুরাব বালুর বাপ। এরপরে ছেলে দুনোকা বছরের মাথা হয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হাসান, হুজুরে হেবুড়ি হাসানেরে কোলে লইতো আর হুসাইনেরে দোলনা রাখি, দোলনারে বুড়ি আঙ্গুলের ইয়েন্দি রশি বাঁধি এমনে চালাইতো এই ঠেঙ্গে, আর এ কোলে এমনে হাসানের রাখতো, আর রয়েছে একাতে জাতা ঘুরাইতো, রাইস মিলের গম চুরাইতো, রাইস মিলের আফসারির মাইয়া তোর মাইয়া বেড়া কটে আর রে দামি বাইর মতো করি গো আর মতো ব্যাটকাই গো। সমাজটা কি করতেছ দিনের পর দিন, কি করতেছ, কি কয় আল্লাহ তো করে দে একটা বেটকি দিক কি কয় আল্লাহ তো করে দে, আবার পুরা সেন্টেন্স একসাথে কয় কি কয় আল্লাহ তো করে। এটা 22 সালের নতুন ডায়লগ। একটা ঘরে কোরআন তেলাওয়াত নাই, একটা ঘরে জিকির নাই, সব প্রত্যেক ঘরে ঘরে বুড়িয়া ওই সাইতে আছে রেসলিং, বেড়া বেড়ি রেসলিং কেন খেলা, বুড়িয়া সিয়ানা আছে নাতিনেরা ক আফু আফু আফসারি হুজুর ওয়াজটা দি দাও না কদের ওয়াজ সাইতে আছে ইউটিউব, আসলে ওয়াজের লগে হিডাও চাইলা, বুড়িয়া ক কি বিয়া কইলাম রে 80 বছর আগে শালা রে, বুড়িও সাইতে আছে নেটে দক্ষিণের রোম, নাতিও 11টা বাজে, কি রে ভাইয়া তুই কিতা করছ মোবাইল লই? ভাই আমি না গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো একটু দেখবার লাগছে, কোন শুই যাস ঠিক আছে শুই যা, আসলে হ্যাঁ তো তলে তলে এইটা নাতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোলে দেশর রহমত বরকত কেন রে আইয়ে, ঠিক নি রে? সাহাবায়ে কেরামের হাতে ছিল মহাগ্রন্থ, আতগো আত বেকের আত হলা বুড়া কালাহাডা ফেসবুক তেলাওয়াত করন ছাড়া হাতে দাঁত মাজে না, দুনিয়ায় অনো আসেনি আই মাথার উপরে আটকা ধরিছে না কোনো আসমান ভাঙি আর মাথা ধরছে। কাল্লাই টয়লেটে গেছি প্রাইম হাসপাতাল 11 তালা, কইলাম কোন আইছি কয় 11 তালা, আই এবার কাফি কি হুজুর কাফের কা, কইলাম মাগো ভূমিকম্প হইলো না আমি কেমনে হরে হিসাব করে থুই আইছি আর আগা কইলাম না তো ডরে। তোরা আসলে দরাস্তে গিয়ে আল্লাহ রে আরে কত কথাটা কসে তো করে মারিয়ে লইব রে, সামনে 2টা বছরের ভিতরে মাইরাইয়ের রে, এরা এখনো সুযোগ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল জাতলো আমিন ক আমিন। এতে ফেসবুক শরীফে আছে ওরে আদরে কোলে তুলিয়া ওই শরীর গাছতলে বইবে হাতে হলে সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাউজুবিল্লাহ গো তোর গান হবে এভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা,
তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি যাবে না সোমপাড়ার ওই ব্যাডমিন্টন ফিটাইতে সখী যাবে না, তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, আড্ডাতে গেলে পাপ রাশি রাশি। তোমার আড্ডার সাথী কবরের বাতি নিবাতে নিয়ে যাবে ওই ব্যাডমিন্টনে। তুমি যাবে না আড্ডার ওই মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক রে, কি ওয়ালা হইবি? আসস্তা মসজিদের দিকে, এরে মসজিদের দিকে আল্লাহর সেজদা দে, তোর জন্য জান্নাত রে। এখন জান্নাত সহজ রে, শুধু চরিত্রটা ঠিক রাখবি আর নামাজ পড়বি, দুইটা প্রশ্নের উত্তর দিবি, সোজা জান্নাত। এখন ফিতনার যুগ চলিয়েছে, নেটটা চাই নিজেরই নিজে কন্ট্রোল করা যায় না। আহা জব করে দিছে আঙ্গরে নেটে, ঠিক নি রে? আঙ্গরে আটকাল আছে, কাফেররা আটকাল আছে। তুই আয় নেট কম চালাইয়া কোরআনে কারিমটা একটু পড়, এক সপ্তাহ একটা আয়াত পড়। ওই ইউনিভার্সিটির প্রিয় বোনেরা আসেন না আল্লাহর দিকে, দারুণ এক জান্নাত, যারে ছোট্ট জান্নাত দিব তারে 10 দুনিয়ার সমান জান্নাত দিব। প্রিয় বোন আসেন, আপনার জ্ঞানটা ইসলামের দিকে দেন। প্রিয় বোন, আপনি তো খুব ভালো ছাত্রী, আপনি তো বুয়েটের ছাত্রী, আপনি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। আপনাকে আল্লাহ 50 লাখ ছেলে মেয়ে থেকে বাছনিক করে আপনাকে এই সাবজেক্টে টিকেছে, আপনি তো এমবিবিএস। প্রিয় বোন আসেন না কোরআনের দিকে, আপনি জান্নাতটা মিস করিয়েন। দারুণ একটা আমাদের আড্ডা রয়ে গেছে জান্নাতের বোটানিক্যাল গার্ডেনে। হুম ওয়াসওয়াসুম ফি জিলালিন আলাল্লাহ রায়কিয়াত্তাকিউন। আন্তর্জাতিক ঢেস দেওয়া দিবস, ঠেলান দেওয়া দিবস, আড্ডা দিবসটা রয়ে গেছে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আসো না নবীর তরিকা, আমার রাসূলকে ছাড়িও না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। আপনার প্রিয় সন্তানের জন্য আমি গ্রামার আল মুসাররফ লিখছি আর খুতবা আপনার মসজিদের জন্য। আপনার ছেলে বিশ্ববিখ্যাত বক্তা আদনান হবে, আজহারি হবে, নিয়ে যাবেন আপনার মসজিদের জন্য।